নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি একটি টগর ফুলের গাছে প্রতিস্থাপন করব। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে তার কাছে একটি বকুল গাছ আছে, তো সেই গাছটিকে তিনি রিপোর্টিং করবেন কি না বা অন্য পাত্রে দেবেন কি না। কারণ সেই গাছটি তার কাছে প্লাস্টিক পটের মধ্যেই আছে, বা প্লাস্টিক ব্যাগের মধ্যেই আছে, নার্সারি থেকে সংগ্রহ করেছিলেন, সে অবস্থাতেই আছে। তো আমার এই গাছটি দেখতে পাচ্ছেন যে এখন পাতা ঝরে পড়ছে, আর নতুন নতুন পাতাও ডেভেলপ করছে, আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন। তো এই গাছটিকে আমি রিপোর্টিং করব। রিপোর্টিং করার পিছনে একটাই কারণ হচ্ছে যে গাছকে নতুন জায়গায় দেওয়া বা নতুন স্পেস দেওয়া, যার ফলে তার রুটগুলো ভালোভাবে ডেভেলপ করে এবং গাছটি ভালোভাবে ডেভেলপ করে। আর গাছকে খাবার দেওয়ারও প্রয়োজন আছে বন্ধুরা। তো এইসব কাজগুলো অবশ্যই করার প্রয়োজন আছে। গাছকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, গাছকে কোন সময় কী চাইছে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে বন্ধুরা, তারপরে আপনি গাছের উপর কাজ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই টগর ফুলের গাছটি কিছু অবাঞ্ছিত ডাল আছে, সেই অবাঞ্ছিত ডালগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি একটা সুন্দর শেপ, একটা সুন্দর লুক ফুটিয়ে তোলার জন্য। প্রুনিং করে নিচ্ছি আমি গাছটিকে। যেগুলো গাছ যেসব ডালপালাগুলো আকারে বড় হয়ে গেছে বা গাছটি বেমানান দেখাচ্ছে, সেই সব ব্রাঞ্চগুলোকে বা ডালগুলোকে আমি ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। এর ফলে কী হবে, আরও নতুন নতুন ডালপালা বেরোবে বন্ধুরা। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে গাছ আমার কোন সময় গ্রো করছে বা ডেভেলপ করছে, তো সেই সময় আমাদের কাজগুলো করা উচিত। তো যাই হোক বন্ধুরা, আমি এই কাজটিকে আপনাদের সামনে রিপোর্টিং এবং প্রুনিং ওয়ারিং করে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন যে আমি যেসব ব্রাঞ্চগুলো আমার প্রয়োজন ছিল না সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিলাম, এবং কেটে বাদ দেওয়ার পর সেই জায়গাটাকে ক্লিন করার জন্য আমি ব্লেডের সাহায্য নিচ্ছি। প্রয়োজনে আপনার চাকুর সাহায্যেও কাটতে পারেন, ধারালো চাকুর সাহায্যে। তো আমি ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি। আর এই ক্ষতর সঙ্গে আমি কী করবো, ফাঙ্গিসাইড লাগিয়ে নেবো। তো তার আগে আমি গাছটির উপর কাজ করব, গাছটিকে রিপোর্টিং করব, প্রতিস্থাপন করব। আর কীভাবে প্রতিস্থাপন করবো সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধু আমাদেরকে উৎসাহ দেয় এভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো চলুন বন্ধু, একবার পট থেকে গাছটিকে আলাদা করে নিই। আর এবার দেখতে পাচ্ছেন যে গাছের রুট বলটি কেমন আছে। তো আমরা যখন গাছকে একই অবস্থায় রেখে দিই ২-৩ বছর ধরে, বা গাছটিকে যখন আমরা খেয়াল করি না বা কেয়ার করি না, তখন এরকম একটা জালি তৈরি হয়ে যায় রুট বা শিকড়ে। তো এই দেখতে পাচ্ছেন যে আমার গাছটির মধ্যে কীরকম রুটস ডেভেলপ করেছে। তো এগুলোকে কী করা উচিত, এগুলোকে কেটে বাদ দেওয়া উচিত। দেখতে পাচ্ছেন যে একই জায়গায় সাপের কুণ্ডুলির মতো আকার নিয়ে নিয়েছে। আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এই রুটগুলোকে কেটে বাদ দেওয়া, আর নতুন করে খাবার দিয়ে পটের মধ্যে প্রতিস্থাপন করা, যার ফলে গাছ নতুন স্পেস পাবে, তার নতুন নতুন রুটস ডেভেলপ করবে এবং খাবার সংগ্রহ করবে, যার ফলে গাছ ভালোভাবে ডেভেলপ করবে। তো দেখতে পাচ্ছেন যে রুটস কীভাবে ডেভেলপ করেছে এই গাছটির মধ্যে। এই জন্যই আমি বলি বন্ধুরা, গাছের উপর নজর রাখুন। তো চলুন বন্ধুরা, এখন আমি রুট ট্রিমিংয়ের কাজটি সেরে নিই, তারপরে আপনাদের সামনে আবার পুনরায় ফিরে আসছি। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on their fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits. I'm losing shit, a stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. Yeah, there's no mercy in this world, just hunger-thirsty persons in different versions, each new. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে গাছের রুট ট্রিমিং করা কমপ্লিট হয়ে গেল। আমার গাছটিকে এবার আমি প্রতিস্থাপন করবো। তো প্রতিস্থাপন করার আগে বা প্রতিস্থাপন যখন গাছকে করবেন তার আগে একটা কাজ অবশ্যই করে নেবেন বন্ধুরা। যে পটটির মধ্যে গাছটি আছে বা যে গাছটিকে আপনারা প্রতিস্থাপন করবেন সেটাকে আগে ভালোভাবে জল দিয়ে দেবেন। কারণ এই গ্রীষ্মের মধ্যে বা এই তাপদাহের মধ্যে আপনার রুট ড্যামেজ হতে পারে, যার ফলে গাছটি আপনার ডাইভেট হয়ে যেতে পারে, একটা শক পেতে পারে বন্ধুরা। তো তার হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই গাছটিকে আগে ভালোভাবে ভিজিয়ে নেবেন সয়েল মিশ্রণটি। আর সয়েল মিশ্রণটি সম্পূর্ণ আলাদা করবেন না রুট বল থেকে।
আরেকটা কথা বন্ধুরা, রিপোর্টিং করার সময় এইভাবে কাঠি দিয়ে খুঁচিয়ে নেবেন ভালোভাবে, যাতে করে সম্পূর্ণ সংমিশ্রণটি সেট হয়ে যায় ভালোভাবে। কোনো এয়ার গ্যাপ বা এয়ার পকেট যেন না তৈরি হয়। এয়ার গ্যাপ বা এয়ার পকেট যদি তৈরি হয় তো সেখানে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে, আপনার রুট বল ড্যামেজ করে দিতে পারে। তো অবশ্যই এভাবে কাঠি দিয়ে খুঁচিয়ে নেবেন এবং ভালোভাবে সংমিশ্রণটিকে সেট করে নেবেন কাজটির সঙ্গে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভালোভাবে সেট করে নিলাম। তারপরেও কিছুটা আঙুল দিয়ে চেপে নিচ্ছি, আর কিছু কিছু আগাছা আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, যতটুকু পারবেন করবেন। আরেকটা কথা আমি বলি, এই সময় আপনারা গাছের বনসাই সয়েল মিশ্রণ ব্যবহার করবেন না। নর্মাল সয়েল মিশ্রণ আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আপনারা গাছের শুকনো পাতা অবশ্যই ব্যবহার করতে পারেন, গাছের শুকনো ডাল, যেটা আমি ব্যবহার করে থাকি। তো অনেকে কি করেন যে গাছকে সরাসরি নার্সারি থেকে কিনে এনে একটা বনসাই পটের মধ্যে সয়েল মিশ্রণ দিয়ে বসিয়ে দেন। তো এই কাজটি করবেন না। গাছটিকে আগে ভালোভাবে গ্রো করতে দিন, ভালোভাবে ডেভেলপ করতে দিন। তাকে রিপোর্টিং করুন, বারবার প্রতিস্থাপন করুন। গাছকে ভালোভাবে খাবার দিন, যত্ন নিন, কেয়ার নিন। গাছের ডিজাইন আগে তৈরি করুন। গাছের স্টাইলটাকে এই গ্রোয়িং পটের মধ্যে তৈরি করে নিয়ে কী স্টাইল দেবেন বা কী শেপ দেবেন, তারপরে গাছটিকে প্রতিস্থাপন করবেন। তো আশা করছি বন্ধুরা, আমার এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারছেন। যদি জানতে পারেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা, কিছু কিছু ডাল আছে যেগুলোকে আমি এখন ওয়ারিংয়ের সাহায্যে বাঁকিয়ে নেবো বা একটা শেপ দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করছি। আর যে বন্ধুটি আমাকে কমেন্ট করেছে তার কাছে যে বকুল গাছটি আছে, সেই বকুল গাছটিকে তিনি এই সময় রিপোর্টিং করবেন কি না বা করা ভালো কি না, তো অবশ্যই এই সময় আপনি এই গাছটিকে রিপোর্টিং করে দিতে পারেন। এই সময় গাছ আপনার গ্রো করবে। আমাদের আবহাওয়া, আমাদের জলবায়ুতে যেসব গাছগুলো আছে এই সময় ভালোভাবে গ্রো করে বন্ধুরা। তো অবশ্যই এই সময়টিতে আপনি গাছটিকে রিপোর্টিং করুন বা প্রতিস্থাপন করুন। নতুন খাবার দিন, নতুন সয়েল মিশ্রণ দিন। এর ফলে গাছ আপনার হেলদিভাবে ভালোভাবে গ্রো করবে বা ডেভেলপ করবে। তো এই সময়টা অবশ্যই করার প্রয়োজন আছে বন্ধুরা। যদি মনে করেন বন্ধু যে কাজটিকে আমি কয়েকদিন পরে রিপোর্টিং করব, তাও করতে পারেন, কিন্তু এই সময়টাই অতি উত্তম সময়। এই সময় থেকে বর্ষাকাল পর্যন্ত এর মধ্যে আপনি গাছটিকে রিপোর্টিং করতেও পারেন। আপনার যে গাছটি আছে বকুল গাছটি, যেটা আপনি গ্রোয়িং ব্যাগের মধ্যেই রেখেছেন, এটা প্লাস্টিক ব্যাগের মধ্যে, তো আমি বলবো বন্ধুরা এই সময় অবশ্যই গাছটিকে রিপোর্টিং করে নিন। এতে করে গাছ আপনার হেলদিভাবে বাড়বে এবং গাছের থিকনেসও বাড়বে, যার ফলে আপনি একটা সুন্দর গাছ পাবেন বন্ধুরা। তো আশা করি বন্ধুরা, আমার এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন। যদি জানতে পারেন বা শিখতে পারেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটির উপর আমার কাজ করা কমপ্লিট। আর কাটিং করার পরে যেসব ক্ষত সৃষ্টি হয়েছিল সেই ক্ষতগুলোর মধ্যে এখন আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কি, এই ফাঙ্গিসাইড না লাগালে গাছটার মধ্যে সেই কাঠগুলোতে বা ক্ষতস্থানগুলোতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বা কোনো রোগ পোকার উপদ্রব হতে পারে, যার ফলে গাছটি আমার নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি ফাঙ্গিসাইডের ব্যবহার করছি। এই জিনিসটা অবশ্যই আপনারাও করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনাদের কোনো রকম কাজে এসে থাকে অবশ্যই আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। আর কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ যদি দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।